আগুন ব্যবহারের নতুন প্রমাণ কোথায় মিলেছে? কোন গুহা থেকে পোড়াহার উদ্ধার হয়েছে? গবেষণাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে? বোন লুমিনেসেন্স কি ধরনের পরীক্ষা? উদ্ধার হওয়া নমুনাগুলির বয়স কত? আধুনিক মানুষের আবির্ভাব কত বছর আগে? আদি মানব কি তখন আগুন জ্বালাতে জানত? আগুনের প্রমাণ গুহার কত মিটার ভেতরে পাওয়া গেছে? দাবানলের তত্ত্ব কেন খারিজ করছেন গবেষকরা? মানব সভ্যতার বিকাশে আগুনের ভূমিকা কি? এই সবই থাকছে আজকের ভোরের আলোয়। মানব সভ্যতার ইতিহাসে আগুনের আবিষ্কার এবং ব্যবহারকে অন্যতম যুগান্তকারী ঘটনা বলে মনে করা হয়। আগুন মানুষের জীবনযাত্রাকে আমূল বদলে দিয়েছিল। খাদ্য রান্না, শীত নিবারণ, হিংস্র প্রাণীর হাত থেকে আত্মরক্ষা কিংবা সামাজিক জীবন গড়ে তোলার ক্ষেত্রে আগুন ছিল এক বিপ্লবী আবিষ্কার। তবে ঠিক কবে থেকে মানুষ আগুন ব্যবহার করতে শুরু করেছিল তা নিয়ে বহু বছর ধরে গবেষণা চলছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় হওয়া এক নতুন গবেষণা সেই ইতিহাসকে আরো কয়েক লক্ষ বছর পিছিয়ে দিয়েছে। এতদিন বিজ্ঞানীদের একাংশের ধারণা ছিল প্রায় 50,000 বছর আগে মানুষ আগুনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে শিখেছিল। পরে বিভিন্ন গবেষণায় জানা যায় প্রায় 4 লক্ষ বছর আগে আদি মানব আগুন জ্বালানো এবং ব্যবহার করার কৌশল রপ্ত করেছিল। কিন্তু নতুন গবেষণা বলছে আগুনের ব্যবহার তারও বহু আগে শুরু হয়েছিল। এমনকি প্রায় 10 লক্ষ থেকে 17 লক্ষ বছর আগেও আগুন ব্যবহারের প্রমাণ মিলেছে। দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ওয়ান্ডার ওয়ার্ক গুহায় দীর্ঘদিন ধরে প্রত্নতাত্ত্বিক খনন কাজ চালাচ্ছেন গবেষকরা। এই গুহা মানব সভ্যতার প্রাচীন ইতিহাস জানার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। খননের সময় গুহার ভেতর থেকে বেশ কিছু পোড়া হাড়, পোড়া পাথরের অস্ত্র এবং অন্যান্য জীবাশ্ম উদ্ধার করা হয়। সেগুলির বিশ্লেষণ করে বিজ্ঞানীরা আগুন ব্যবহারের নতুন তথ্য সামনে এনেছেন। গবেষণাটি প্রকাশিত হয়েছে বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সাময়িকী PLOS 1-এ। গবেষকদের মতে উদ্ধার হওয়া হাড় এবং জীবাশ্ম পরীক্ষা করার জন্য ব্যবহার করা হয়েছে বোন লুমিনেসেন্স নামে বিশেষ প্রযুক্তি। এই পদ্ধতিতে জীবাশ্মের ওপর বিশেষ ধরনের নীল আলো ফেলা হয় এবং অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে তার প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হয়। আগুনে পোড়া হাড় এই পরীক্ষায় বিশেষ ধরনের লাল আভা তৈরি করে, যা থেকে বোঝা যায় সেগুলি উচ্চ তাপমাত্রার সংস্পর্শে এসেছিল। পরীক্ষার ফলাফল বিজ্ঞানীদের বিস্মিত করেছে, কারণ যেসব হাড় এবং পাথরের নমুনা পরীক্ষা করা হয়েছে সেগুলির বয়স প্রায় 10 লক্ষ বছর থেকে 17 লক্ষ বছরের মধ্যে। অর্থাৎ আধুনিক মানুষের আবির্ভাবেরও বহু আগে আগুন ব্যবহারের প্রমাণ পাওয়া যাচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হলো আধুনিক মানুষের বয়স যেখানে প্রায় 3 লক্ষ বছর, সেখানে এই প্রমাণগুলি তার বহু গুণ প্রাচীন। তবে গবেষকেরা স্পষ্ট করেছেন এই প্রমাণ থেকে এটা বলা যায় না যে সেই সময়ের আদি মানব আগুন জ্বালাতে জানত, বরং তাদের ধারণা বজ্রপাত, দাবানল বা অন্য কোনো প্রাকৃতিক কারণে সৃষ্ট আগুনকে ব্যবহার করত তারা। আগুন সৃষ্টি এবং নিয়ন্ত্রণ করার দক্ষতা তারা অর্জন করেছিল আরও অনেক পরে। গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল উদ্ধার হওয়া হাড়গুলি কি প্রাকৃতিক দাবানলে পুড়ে গিয়েছিল নাকি মানুষের ব্যবহৃত আগুনের ফল। এই প্রশ্নের উত্তর খুঁজতে গবেষকরা গুহার অবস্থান বিশ্লেষণ করেন। দেখা যায় পোড়া হাড় ও জীবাশ্মগুলি গুহার প্রবেশদ্বার থেকে প্রায় 30 মিটার ভেতরে পাওয়া গেছে। বিজ্ঞানীদের মতে দাবানলের আগুন এত গভীর পর্যন্ত প্রবেশ করা প্রায় অসম্ভব, ফলে এগুলি মানুষের ব্যবহৃত আগুনের ফল বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই আবিষ্কার মানব বিবর্তনের ইতিহাস বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগুনের ব্যবহারই মানুষের খাদ্যাভ্যাস, সামাজিক কাঠামো এবং মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। নতুন গবেষণা ইঙ্গিত দিচ্ছে আগুনের সঙ্গে মানুষের সম্পর্ক শুরু হয়েছিল ধারণার থেকেও অনেক আগে। মানব সভ্যতার অতীত নিয়ে গবেষণা যত এগোচ্ছে ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। দক্ষিণ আফ্রিকার ওয়ান্ডার ওয়ার্ক গুহার এই আবিষ্কারও সেই ধারারই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা প্রমাণ করছে যে আদিম মানুষের বুদ্ধিমত্তা ও অভিযোজন ক্ষমতা সম্পর্কে আমাদের ধারণা এখনো সম্পূর্ণ নয়। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরও নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।